আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে চলে আসছি হচ্ছে আমাদের মাঠের ভিতরে। এখানে সরিষা ক্ষেত দেখতে পাচ্ছেন আপনারা, চারিপাশে যে যে প্রচুর পরিমাণ সরিষা ক্ষেত রয়েছে। এটা হচ্ছে আমাদের মনিরামপুর থানার যশোর জেলার নোয়ালী গ্রামে প্রচুর পরিমাণ চাষাবাদ হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামটা একেবারে ছবির মতন সুন্দর। কি রাসেল, তুমি কি বলো এটা? জি, একেবারে অপরূপ পুরো দৃশ্য। ছবির মতন, মানে কেরালার যে আমরা শাহরুখ খানের অনেক মুভি দেখছি, যে ছবিগুলাই এরকম চারি সাইডে এরকম সরিষা ক্ষেত আর ক্ষেত, আর পাশাপাশি দেখা যাচ্ছে নারকেল গাছ বা খেজুর গাছ থাকে। তো আমাদের এখানে কিন্তু কোনো জায়গায় কমতি নাই নাকি। নায়িকা ছুটে আসে শাহরুখ খানের কাছে। এখানে যে খেজুর গাছ, এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু খেজুর গাছ রয়েছে। খেজুর গাছ আর হলো সরিষা ক্ষেত, একেবারে ছবির মতন সুন্দর, অপরূপ দৃশ্য। অপরূপ দৃশ্য না? যাকে বলে একেবারে এক কথায় অপরূপ দৃশ্য। এখানে যে খেজুর গাছগুলো দেখতে পাচ্ছি, এখানে প্রচুর পরিমাণ খেজুরের রস গুলো হয় নাকি? জি জি, এখানে রাজগঞ্জ বাজারে আর কি খেজুরের গুড় বিক্রি হয়। বাজার রয়েছে, বাজার আছে এখানে মানে গুড়ের হাট আর কি, যেটা বলে বাংলায় গুড়ের হাট। রাজগঞ্জ বাজারে এটা গুড়ের হাট। এইখান থেকে এই গুড়গুলো উৎপাদন হয়ে ওই বাজারে গিয়ে বিক্রি হয়। হ্যাঁ জি। তো এখানে আমরা আসছি, আজকে হলো একটু ঘুরতে আসছি, যেহেতু আমরা অনেকদিন পরে শীতের সময় এমন একটা পরিবেশ পাই আমাদের এলাকাতেই। তো আমাদের বাইক রাস্তায় রাখা আছে আমাদের। হ্যাঁ, আমরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই মাঠটা পুরাটা মাঠেই মানে সরিষা ক্ষেতে ভরপুর। আর সাইডে যে খেজুর গাছ, যশোরের যশ কি খেজুরের রস নাকি? জি, প্রবাদে আছে কি? তো রাসেল, তুমি এই যে মনে করো এখন যে সরিষা ক্ষেত প্লাস হচ্ছে এই যে এটা আসলে একটা আমাদের এলাকায় অর্থকারী ফসল হিসাবে বিশেষ পরিচিত। হ্যাঁ, যে সরিষা ভাঙায় ঘানির তেল, যেটাও খাঁটি সরিষার তেল আর কি উৎপাদন হয় এখান থেকে। যশোরেই পাওয়া যাবে। যশোরে ওই খাঁটি সরিষার তেল পাওয়া যায়। তো এখানে যে পরিবেশটা তোমার কেমন লাগছে? যে মনে করো এখন যে সরিষা ক্ষেতের ভিতরে এই আসছো, যে শান্তশিষ্ট নীরব পরিবেশ, এটা আসলে প্রত্যেকের জীবনে থাকা প্রয়োজন আমি মনে করি। আর প্রত্যেকে সবাই আসবে এরকম শান্তশিষ্ট পরিবেশে ঘুরে বেড়াবে। শহরের কোলাহল থেকে আসলে যারা একটু ব্যস্ত সময় পার করতেছে, তাদের মনে হয় যে না, এরকম একটা পরিবেশের ভিতরে আসলে আসলে মনটা ভালো হয়ে যায় না? আসলে আসলে অনেক দেখা সুন্দর যাচ্ছে কি, পরিবেশ। যখন এই পরিবেশ, এই যে ফাঁকা মাঠের ভিতরে প্রসিদ্ধ বাতাস, তারপরে এরকম একটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, যে আমরা মুখে কি বলবো, আমরা মুখে বলার আগে আমরা যে ভাষাটা প্রকাশ করব সেটা কিন্তু আপনারা ভিডিওতে ফুটে উঠবে। দেখতে আসলে সামনের দিকে দেখতে পাচ্ছেন যে সারি সারি তাল গাছ, এখানে তাল গাছও রয়েছে। হ্যাঁ, আসলে প্রচুর পরিমাণ তাল গাছও রয়েছে মাঠের ভিতরেই। কিন্তু পরিবেশের আমাদের ভিতরে এখানে এটা সবচাইতে আমাদের এখানে একটা জিনিস আমি দেখছি, যে ধান চাষ হচ্ছে, আবার এখানে সরিষার চাষ হচ্ছে, আবার এখানেই এই যে আমরা এটারে গ্রাম্য ভাষায় বলি আউল বলি, এই আউলের সাইড দিয়ে কিন্তু খেজুর গাছ গুলা লাগানো থাকে, তাল গাছও আছে। তারপরে এখানে কিন্তু মানে যে আমরা চাষ করি, এখানে এই যে ডিপ টিউবওয়েল দেখতে পাচ্ছেন, যে এখানে কিন্তু বিআরডিসি এর ডিপ টিউবওয়েল আছে। ডিপ টিউবওয়েল আছে, এখান থেকে পানি সরবরাহ করে জমিতে চাষ করা হয় আর কি। তো সব মিলে আমাদের এলাকায় মোটামুটি পরিবেশটা অনেক সুন্দর। তো মনোরম পরিবেশ আর কি। মনোরম পরিবেশ। যারা আসবেন অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করবেন, যোগাযোগ করে এসে অবশ্যই আমাদের প্রাকৃতিক পরিবেশগুলা আপনারা এসে ঘুরে দেখতে পারবেন। সো বেয়াস, আপনাদের উদ্দেশ্য এই ভিডিওটা করছি। তো যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।